হ্যালো এভরিওয়ান, তো সবাইকে নমস্কার। এবং আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করতে চলেছি আমাদের ভার্বের নেক্সট যে পার্টটা, ওই পার্টটা আজকে আমরা এখানে ডেসক্রাইব করতে চলেছি। আমি প্রিভিয়াস ভিডিও যা তুমি উপরের দিকে তাকালেই আই বাটনে তুমি পেয়ে যাবে এবং ডেসক্রিপশন বক্সেও অ্যাভেলেবেল আছে ভিডিওটা। ওই ভিডিওতে আমি ভার্বের দুইটি প্রকারভেদ, যা হলো প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব, ওইগুলি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করেছি। তো আজকে আমরা প্রাইমারি অক্সিলিয়ারি আর মডেল অক্সিলিয়ারি সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করব। ঠিক আছে, সো লেটস গেট স্টার্টেড। তো আমরা প্রথমেই দেখব যে ইউজ অফ প্রাইমারি অক্সিলিয়ারিজ। তো প্রাইমারি অক্সিলিয়ারিজ এর ইউজ আর মডেল অক্সিলিয়ারিজ এর ইউজের সম্পর্কে আজ আমরা বুঝতে চলেছি। তো ফার্স্ট দেখো, টু বি। ঠিক আছে, এখানে বি ভার্বের কথা বোঝানো হয়েছে ফর ইন্ডিকেটিং কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড প্যাসিভ ভয়েস। মানে টু বি সর্বদা কন্টিনিউয়াস টেন্স এবং প্যাসিভ ভয়েসকে ডিনোট করার জন্য ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আই এম ডুইং দ্য সাম, আমি এই অঙ্কটি করছি। এখন এদিকে অক্সিলারি ভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব হচ্ছে এটা, এম। এই এমটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে এটি টেন্স বুঝিয়েছে। আর টেন্স বুঝানো মানে এটি কি টেন্স? এটি হচ্ছে প্রেজেন্ট প্রগ্রেসিভ বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট এক্সাম্পল ইজ দ্য কিটেন ইজ ক্রাইং, যে বিড়ালের বাচ্চাটা কাঁদছে। এখানে দেখো ইজ রয়েছে, রাইট? তো ইজ রয়েছে মানে এটি হলো প্রাইমারি অক্সিলারি, আর এটি কোন টেন্স রয়েছে? প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স রয়েছে। থার্ড এক্সাম্পল ইজ দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। এটি এটি কি টেন্সে রয়েছে না ভয়েসে রয়েছে? এটা ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে রয়েছে এটা। ঠিক আছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান, এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আমরা প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করব তখন এটি হয় এরকম, দ্য ওয়ার্ক ইজ বিং ডান বাই মি। এরকম সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে এটি হয়। সো লেটস গো আহেড। এখন আমরা দেখতে চলেছি উপরের একটি কথা, যে টু বি মে অলসো বি ইউজড অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব। মানে টু বি একটি প্রিন্সিপাল ভার্ব অনুসারেও বসতে পারে। ঠিক আছে, প্রিন্সিপাল ভার্ব অনুসারেও টু বি বসে। যেমন আই এম ওয়েল, এদিকে যে এমটা, এই এমটা কিন্তু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, কারণ এটির পরে কিন্তু এখানে কিছু নেই। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট এক্সাম্পল ইজ হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে রয়েছে। ইজ, ঠিক আছে, এই ইজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব কেন? কারণ এই যে ইজটা, এই ইজের পরে এখানে তো প্রথম কথা তো কিছু নেই, আর এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, নেক্সটটা হলো টু হ্যাভ। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের টু হ্যাভ ফর ইন্ডিকেটিং প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর পাস্ট পারফেক্ট টেন্স ও ফিউচার পারফেক্ট টেন্স। আমি এখানে মেনশন করিনি, কিন্তু আমি এখানে তবুও বললাম, অ্যান্ড প্যাসিভ ভয়েস অ্যান্ড নমিনেটিভ অ্যাবসলিউট। মানে টু হ্যাভ সর্বদা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, প্যাসিভ ভয়েস আর নমিনেটিভ অ্যাবসলিউটে ইউজ করা হয়। যেমন আমি এক্সাম্পলস তো পরে দেব, ঠিক আছে না? এখন আমরা এক্সাম্পলস এর দিকে অগ্রসর হচ্ছি। এই দেখো ফার্স্ট এক্সাম্পলটা, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি এই কাজটা করেছি। এখন এদিকে অক্সিলারি ভার্ব কোনটা? হ্যাভ। এই হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, আর এই অক্সিলারি ভার্বের পরে মেইন ভূমিকা পালন করছে কে? ডান। ডান হচ্ছে মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। এটি কি টেন্স? এটি রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? ইট হ্যাজ বিন রেইনিং ফর 5 days, এখন বৃষ্টি হচ্ছে, 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো এদিকে হ্যাজ রয়েছে, এই হ্যাজ হলো অক্সিলারি ভার্ব। ঠিক আছে, বিন হচ্ছে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, আর এটি টেন্স, এটি কোন প্রকারের টেন্স? এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল ইজ দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান,
ঠিক আছে, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান মানে এই কাজটি সম্পূর্ণ হয়েছে। এখানে হ্যাজ দেখতে পাচ্ছ, এই হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। বিন হচ্ছে বিন হচ্ছে কি, বিন হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই এম সরি, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডান, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স না, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো ঠিক আছে, কিন্তু এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে। ঠিক আছে, নেক্সট নেক্সট দেখো, টু হ্যাভ মে বি ইউজড অ্যাজ এ প্রিন্সিপাল ভার্ব। এখন টু হ্যাভ ভার্বটা প্রিন্সিপাল ভার্বেও ইউজ হয়, যেমন যেমন ফার্স্ট এক্সাম্পলটা দেখো, আই হ্যাভ এন আমব্রেলা, আমার কাছে একটি আমব্রেলা রয়েছে। এই যে হ্যাভটা, এই হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল ইজ হি হ্যাজ এ ডগ, তার একটি কুকুর আছে, এই হ্যাজটা হচ্ছে মেইন ভার্ব। হাউ মেনি চিলড্রেন হ্যাভ দে, তাদের কয়জন বাচ্চা রয়েছে, এখানে হ্যাভ যে এই হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, ওকে। এখন আমরা দেখতে চলেছি টু ডু মানে ডু ভার্ব। ডু ভার্বের সম্পর্কে আমরা এখন আলোচনা করতে চলেছি। তো ডু ভার্ব আমাদের কি কি হেল্প করে? ফার্স্ট হেল্পটা হলো টু মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স বানানোর জন্য ডু ভার্ব আমাদেরকে খুব সাহায্য করে, যেমন ডু ইউ লাইক ফুটবল, এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ডু। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল ইজ ডাজ হি টেক টি, সে কি চা নেয়, মানে ডাজ, এই যে ডাজ, এই ডাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব। থার্ড এক্সাম্পল ইজ ডিড হি রাইট এ লেটার, সে কি একটি লেটার লিখেছিল, ডিড, এই ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব। ওকে, নেক্সট ইউজেজটা, ডু ভার্বের নেক্সট ইউজেজ হলো টু মেক এ নেগেটিভ সেন্টেন্স। এখন ডু ভার্ব দ্বারা আমরা একটি নেগেটিভ সেন্টেন্সকেও ডিনোট করতে পারি। ফার্স্ট এক্সাম্পল হলো আই ডু নট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। ডু নট, এখানে যে ডু নটটা, এই ডু নটটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, অক্সিলারি ভার্ব হওয়ার পরও তারা নেগেটিভ সেন্টেন্স ডিনোট করছে। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল দেখো, হি ডাজ নট গো টু স্কুল, সে স্কুলে যায় না, এখানে ডাজ নট, এই ডাজ নটটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর মেইন ভার্ব তো হচ্ছে গো। ঠিক আছে না, ওকে। এখন এখন আমরা নেক্সট ইউজেস জানবো ডু ভার্বের। টু গিভ এ স্ট্রেস টু এ স্টেটমেন্ট। ঠিক আছে, একটি স্টেটমেন্টে আরো বেশি জোর দেওয়ার জন্য ডু ভার্বের ইউজ করা হয়, যেমন আই ডু হেয়ার বাই অথরাইজ ইউ, আই ডু হেয়ার বাই অথরাইজ ইউ। এখন এদিকে আমরা দেখো, এদিকে আমরা ডু ভার্বে ইউজ করেছি। ঠিক আছে, আর ডু ভার্বে ইউজ করার সত্ত্বেও এখানে দেখো অথরাইজ একটি ওয়ার্ড রয়েছে। ঠিক আছে, অথরাইজ কথার অর্থ হলো অনুমোদন করা। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল হলো হি ডিড হেল্প ইউ অ্যান্ড ইউ শুড নট ডিনাই দ্যাট, সে তোমাকে হেল্প করেছিল, আমি এটা জোর দিয়ে বললাম, সো আমি এদিকে ইউজ করলাম ডিড, এবং তোমাকে এটি অস্বীকার করা উচিত নয়। ঠিক আছে, এখানে ডিড এর ইউজ হলো, এটা পাস্ট, এটা হলো প্রেজেন্ট। ওকে, এখন দেখো এদিকে লেখা আছে টু ডু মে বি অলসো ইউজড অ্যাজ প্রিন্সিপাল ভার্ব, মানে টু ডু ভার্বটা প্রিন্সিপাল ভার্ব রূপেও ইউজ হয়, যেমন হি ডাজ হিজ হোমওয়ার্ক, সে নিজের হোমওয়ার্ক করে, ডাজ এখানে হচ্ছে মেইন ভার্বিটা। ঠিক আছে, নেক্সট এক্সাম্পল হলো আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি, ডু, এটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, I hope that you have liked this one. If you like this one, please hit the like button and subscribe to this channel and set the bell icon all for latest updates. Thank you for being till the end of this, and the next part is coming soon. So stay tuned and keep learning.